সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় তৃণমূলের কড়া সমালোচনায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তদন্ত চলাকালীন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রাজ্যবাসী। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের অভিযান চলাকালীন কার্যত হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার ২ পরগনা সহ কলকাতার বিভিন্ন জায়গায় অভিযানে নামেন ইডি আধিকারিকরা। তবে নজিরবিহীন ঘটনা ঘটল সন্দেশখালীর সরবেরিয়ায়। এদিন সশস্ত্র জওয়ানদের সঙ্গে নিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা। বাড়ির দরজা বন্ধ থেকে তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন, আর তখনই তাদের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামীরা সশস্ত্র জওয়ানদের তোয়াক্কা না করে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায়। ইডি আধিকারিকদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শাহজাহানের বাড়ি ছেড়ে চলে যেতে হয় ইডিকে। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক। এই ঘটনা রাজনৈতিক অভিসন্ধিমূলক। এরপর তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেন। এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার, যারা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ, ষড়যন্ত্রমূলক কাজ, দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে। ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক। তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখেই ইডির উপরে আক্রমণ, কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল